বৃহস্পতিবার না অনেক টাইম লেগে যায়। শুভ সকাল বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা এক কাপ চা আর এই দেখুন বিস্কুট, খুব ভালো খেতে। যাই এখনও টিফিন করা হয়নি, প্রদীপ বেরিয়ে গেছে, প্রদীপ পাউরুটি ছিল নিয়ে চলে গেছে। যাই হোক বাজারে গেছিলো মাছ টাছ কিচ্ছু পাইনি, ডাল ভাতি করবো। সবজিওয়ালারাও বসছে না, তো গরমে পারে কাজ করতে বলুন। এই যে হাতের সমস্ত কাজ সেরে ঘরটার পরিষ্কার করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, এখানে ডাল বসিয়েছি, টক ডাল করব। এই যে উচ্ছে কুমড়ো ভাজা করব আর বেগুন ভাজা আমাদের জন্য, আর মানুষ যেহেতু বেগুন টেগুন খায় না, ওই কটা 4-5 পিস কুমড়ো। আমার পটল ভাজা বেশি ভালো লাগে জানেন, ইয়ের সঙ্গে টক ডালের সঙ্গে। আর টক ডাল করবো বলে যে আমটা কষ বেরিয়ে যাবে। এটা কি বলুন তো, বেল। রান্না করতে করতে একটা বেল ছিল, বেলটাকেও একদম গুলে রেখে দিলাম। বিকেলবেলা বেলের বোল খাবো, ফ্রিজে রেখে দেবো এখন। বেলটা অনেক দিন হয়েছে দিয়েছে জানেন, আমার বাপের বাড়ির পাড়ার এক বৌদি, ওদের গাছের বেল এত ভালো, আমি একটু কাঁচা খেয়েছিলাম। আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, এখন রোজ এই যে বাটিতে ভাত সাজাবে, বাটিতে ডাল নেবে, দেখুন আমরা খেতে শুরু করেছি। আমার মুখটা কেন বলুন তো বেজার হয়েছে উঠছে দেখে। কেন কি হয়েছে? ও না খেলে ওরকমই মাথা ঘুরবে, খাবে না, জল খাবে না। এই দেখুন আবার আমার খেতে বসে গেছি। ছোট্ট কুমড়ো ভাজা। হ্যাঁ, আবার কুমড়োগুলো দেখুন আমি একটু ভেজেছি আলাদা, ও আবার আলাদা নিজেরটা। ওরমই করে। বড় মেয়ে উচ্ছে খাবে না বলে আমি উচ্ছে খাওয়া ধরেছি, নাহলে আগে আমি উচ্ছে খেতাম না। ভালোই লাগে কুমড়ো উচ্ছে এরকম চচ্চড়ি না। একটু রোদ পড়েছে তাই ছাদে আসলাম। এই যে এর মধ্যে দেখুন ড্রাগন গাছগুলো দেখছেন, দানা ফেলেছিলাম যেগুলো, 3খানা আছে। মানে জবে দিয়ে দানা ফেলার পর গাছ বেরিয়েছে, এরকমই সাইজ হয়ে আছে, তা ভাবলাম একটু আলাদা করে দিই। 3টেকে একটার মধ্যে আছে, তো আর 2টো স্নেক প্লান্টও আছে। দেখুন কি এগুলো স্নেক প্লান্টই বলে তো, কী জানি না, আমার তো গাছ চিনি না, ভালো লাগে তাই লাগাই। এই 3খানা ড্রাগন 3টে টবের মধ্যে আলাদা করব এখন আপাতত, যখন বড় হবে তখন বড় টবে দেব। দেখি সেটাই এখন মিশনে নেমেছি আমি। ভাবলাম বিকেলে তো গা কাপড় সেই ধোবো, তার আগেই এই নোংরা কাজগুলো করি। খুব সাবধানে খুঁড়তে হবে, না শেকড় ভেঙে গেলেই না, ছিঁড়ে গেলেই গাছগুলো মরে যাবে। এত কষ্ট করে বাড়িয়েছি গাছগুলো, শুয়ে শুয়ে ভাবি গাছগুলোর এই করব, গাছগুলো ওই করব, কিন্তু সময়ের অভাবে পারি না, একার হাতে তো। এই দেখুন একটু ঝাঁকা দিয়েছি, সব আলাদা আলাদা হয়ে গেছে, শেকড় একটাও ভাঙেনি। এই মাটিগুলো সব এক জায়গায় করে নিয়েছি। আর এর মধ্যে কী দেবো বলুন তো, এই যে কলার খোসা রোদে শুকিয়ে আর ডিমের খোসা একসঙ্গে মিক্স করে রেখেছি, এগুলো একটু মিশিয়ে দেবো। এরকম গুঁড়ো করে রেখে দেবেন, রোদে দিলেই শুকিয়ে যাবে, মিক্সিতেও পেস্ট করতে হবে না, একটা কাঠ বা কিছু দিয়ে বাড়ি টাড়ি মারবেন, এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। গাছ আলাদা করে দিয়েছি, 3টে ড্রাগন, এগুলো এখন ছাওয়াতে রাখবো। আর এই যে স্নেক প্লান্টই মনে হয় এটা, এতটা মাটি বেঁচেছে, রেখে দেবো মাটিটা। এবার এই গাছগুলো সব জল দেবো। কি হচ্ছে? পিঙ্ক সস? আমি হোয়াইট সস খেয়েছি, কোথায় একটা পিঙ্ক হয়েছে, কোথায় হোয়াইটই তো হয়েছে। কি দিয়ে? টমেটো দিয়ে। ও মা, আলতা দিয়ে দে না, পিঙ্ক হয়ে যাবে, সাদার উপর আলতা দিয়ে দে। ম্যাডাম এখন পাস্তা বানাচ্ছে, সব কুচিয়ে রেখেছে, হোক খেয়ে বলবো কেমন হয়েছে। পাস্তা আমাদের রেডি, এখন গার্নিশিং চলছে। এই যে নতুন এই বোলগুলো কিনেছি, গন্ধ তো ভালো বেরিয়েছে রে। একটু অরিগানো দিসনি মানা? অরিগানো কোথায় আছে? দাঁড়া দিয়ে দে, অরিগানোটা দে, দিয়ে ঢাকা একটু বেশি করে দে, অরিগানো না দিলে ভাল লাগে নাকি? হ্যাঁ পড়বে। ও গন্ধটা সেই বেরিয়েছে, এটা খেয়ে দেখি আমি। এই যে পাস্তার ফাইনাল লুক, ওপর থেকে একটু চিজ ছড়িয়ে দিয়েছে। চলুন খাই।
হয়েছে দারুণ বাবাকে একদিন করে খাওয়াস দেখে দেবো একটু ভালো লাগে না। বাবা এমনি এসব খেতে চায় না।